হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আজকের ভিডিওতে আমরা দেখব একটা নিয়মের সাহায্যে আমরা কিন্তু অনেক ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন দেখো, আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, আমাকে কাজটি শেষ করতে হয়, আমাকে কাজটি করতে হয়। এই যে এই ধরনের সেন্টেন্সগুলো, তার মানে কি আমি এই কাজগুলো করতে বাধ্য কোনো না কোনো ভাবে, কারণ আমার প্রয়োজনীয়তার কারণে আমি ওটা করতে বাধ্য। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব বা এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব এবং ইংলিশে আমরা ফ্লুয়েন্ট হয়ে উঠবো, সেই বিষয়ে রয়েছে আজকের ভিডিওটি। তো তোমরা যারা প্রথম আজকে চ্যানেলে এসেছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। দেখো নিয়মটা দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী এম, ইজ বা আর বসবে। নেক্সট বসবে হচ্ছে টু। নেক্সট ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে হচ্ছে মেন ভার্ব, সিম্পল ফর্ম যেটা সেটা বসবে। নেক্সট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যা থাকবে সেগুলো বসবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখে নি। দেখো, আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, কেন করতে হয়? আমাকে করতেই হবে, কারণ আমার জীবন ধারণের জন্য আমার অর্থ উপার্জন করতে হবে, সেই জন্য আমার কিন্তু কঠোর পরিশ্রম করতেই হবে। তাহলে এক্ষেত্রে আমি বাধ্য করতে। তাহলে দেখো, প্রথমে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, এখানে সাবজেক্ট কি, যে সাবজেক্টটা হচ্ছে আমি, তাহলে আই। তারপর আই এর পরে কি বসবে? এম, ইজ, আর কোনটা বসবে? আই এর পরে বসবে এম, আই এম। তারপর টু, টু। নেক্সট হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্ব কি এখানে? যে কঠোর পরিশ্রম করা, তাই না? তাহলে আই এম টু ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক হার্ড, হার্ড মানে কঠোর। আই এম টু ওয়ার্ক হার্ড মানে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। বোঝা গেল? আই এম টু ওয়ার্ক হার্ড। আমাকে কাজটি শেষ করতে হয়, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে কাজটি শেষ করতে হয়, মানে এই টাইমের মধ্যে আমি কাজটি শেষ করি বা আমাকে করতে হয়, আমি বাধ্য কাজটা শেষ করতে। এখানেও সাবজেক্ট, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আমাকে দিয়ে করেছি, সাবজেক্ট প্রত্যেকটা ক্ষেত্রে আমি। তাহলে আই, আয়ের পরে হবে এম, তারপর কি কাজটি শেষ করা, শেষ করা ইংলিশ হচ্ছে ফিনিশ, হচ্ছে ভার্বের ফর্ম ধরে টু। নেক্সট ফিনিশ, আই এম টু ফিনিশ কি কাজটি, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। আই এম টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমাকে কাজটি শেষ করতে হয়। আমাকে কাজটি করতে হয়, একই রকম, আমাকে কাজটি করতে হয়। তাহলে আই এম, তারপর টু, আই এম টু। এবার কাজ করা, করা ইংলিশ ডু, ভার্ব তাহলে এখানে ডু। আই এম টু ডু দ্য ওয়ার্ক, আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। আমাকে বাসে যেতে হয়, আমাকে বাসে যেতে হয় কারণ ওখানে আর কোনো যানবাহনে যাওয়া যায় না, তাই আমাকে বাসে যেতে হয়। আমাকে বাসে যেতেই বাধ্য, কারণ ওখানে আর কোনো রকম ভাবে আমি পৌঁছতেই পারবো না। তাহলে আমাকে বাসে যেতে হয়। আই এম টু গো মানে আমাকে যেতে হয় বাই বাস, আই এম টু গো বাই বাস, I am to go by bus, I am to go by bus, আমাকে বাসে যেতে হয়। আমাকে ইংরেজি শিখতে হয়, আমার প্রয়োজন, আমাকে শিখতেই হবে, কারণ আমাকে ইংরেজি না শিখলে আমি ওই কাজটা করতে পারবো না, সেই জন্য আমাকে ইংরেজি শিখতে হয়। I am to, I am to, প্রতিটা ক্ষেত্রে দেখো আই এর সঙ্গে এম হয়, আই এম টু। কি করতে হয়? ইংরেজি শিখতে হয়। তাহলে এখানে ভার্ব কি? শেখা, তাহলে লার্ন, আই এম টু লার্ন, আই এম টু লার্ন কি লার্ন ইংরেজি, ইংলিশ, আই এম টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়, আই এম টু লার্ন ইংলিশ। ক্লিয়ার? নেক্সট, আমাকে স্কুলে যেতে হয়,
আমাকে স্কুলে যেতে হয়, আমি বাধ্য, আমাকে যেতেই হবে। আই অ্যাম টু গো, আমাকে যেতে হয় কোথায়? স্কুলে। আই অ্যাম টু গো টু স্কুল। আই অ্যাম টু গো টু স্কুল। আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আমাকে বাজারে যেতে হয়, বাজারে যেতে হবে, নাহলে বাজার করব কি করে? বাজারে তো যেতেই হবে, তাহলে আমাকে বাজারে যেতে হয়। আই অ্যাম টু গো টু মার্কেট। আই অ্যাম টু গো টু মার্কেট। আই অ্যাম টু গো টু মার্কেট। আই অ্যাম টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হয়। আমাকে ফুটবল খেলতে হয়, আমি আর কোনো খেলা পারি না, আমাকে ফুটবল খেলতে হয়, বা আমার ফুটবল খেলতে আমি ওখানে বাধ্য, একটা বাধ্যবাধকতা কাজ করছে, আমাকে খেলতেই হয়। তাহলে আই অ্যাম টু প্লে, এখানে ভার্ব কি? খেলা, তাহলে প্লে। আই অ্যাম টু প্লে ফুটবল। আই অ্যাম টু প্লে ফুটবল। আই অ্যাম টু প্লে ফুটবল। আই অ্যাম টু প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলতে হয়। আমাকে অফিসে কাজ করতে হয়, আমাকে অফিসে কাজ করতে হয়, কাজ না করলে টাকা দেবে না, টাকা না হলে আমার পেট চলবে কি করে, তাই না? তাহলে আমাকে অফিসে কাজ করতে হয়। আই অ্যাম টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হয় কোথায়? ইন দ্য অফিস, অফিসে। আই অ্যাম টু ওয়ার্ক ইন দ্য অফিস। আই অ্যাম টু ওয়ার্ক ইন দ্য অফিস। আই অ্যাম টু ওয়ার্ক ইন দ্য অফিস, আমাকে অফিসে কাজ করতে হয়। আমাকে সভায় উপস্থিত থাকতে হয়, আমি ওই সভার, আমি হচ্ছি যে মেন একজন মানুষ, তো আমাকে ওখানে উপস্থিত থাকতেই হয়, তাই না? এটাও একটা বাধ্য, মানে আমাকে ওখানে যেতেই হবে। তাহলে আমাকে সভায় উপস্থিত থাকতে হয়, এখানে উপস্থিত থাকা ইংলিশ হচ্ছে অ্যাটেন্ড। আই অ্যাম টু অ্যাটেন্ড দ্য মিটিং। I am to attend the meeting. I am to attend the meeting. The meeting. I am to attend the meeting. আমাকে সভায় উপস্থিত থাকতেই হয়। আমাকে প্রতিদিন ইংরেজি পড়তে হয়, প্রতিদিন ইংরেজি না পড়লে আমি ইংরেজি কিছু শিখতে পারছি না, তাই আমাকে প্রতিদিন ইংরেজি পড়তে হয়। আই অ্যাম টু, পড়া ইংলিশ কি? ভার্ব, এখানে পড়া। আই অ্যাম টু রিড। আই অ্যাম টু রিড ইংলিশ, প্রতিদিন হচ্ছে এভরিডে। তাহলে আই অ্যাম টু রিড ইংলিশ এভরিডে। আই অ্যাম টু রিড ইংলিশ এভরিডে। আই অ্যাম টু রিড মানে আমাকে পড়তে হয়, কি পড়তে হয়? ইংলিশ। আই অ্যাম টু রিড ইংলিশ এভরি ডে। আই অ্যাম টু রিড ইংলিশ এভরি ডে, আমাকে প্রতিদিন ইংরেজি পড়তে হয়। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পেলাম তো সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর, যেহেতু এখানে আমি সাবজেক্ট প্রতিটা ক্ষেত্রে আই রেখেছি, সেই জন্য আই এর পরে অ্যাম হয়েছে। নেক্সট হচ্ছে টু, তারপর ভার্বের বেস ফর্ম, নেক্সট হচ্ছে অবজেক্ট। তো এই স্ট্রাকচারের উপর বেস করে কত সেন্টেন্স আমরা নিজেরাই কিন্তু তৈরি করতে পারি। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।